আর একটা গুনাহ হলো, আল্লাহ রাসূল বলেন, যেই দেশের মানুষ হারাম খাদ্য ভক্ষণ করবে এবং হারাম পোশাক পরিধান করবে, বলবেন হুজুর হারাম খাদ্য মানে কি? হারাম খাদ্য মানে শূকর আর বিভিন্ন রকমের জানোয়ার প্রাণী, এটা নয়। যেই মানুষের ইনকাম হারাম টাকা দিয়ে হারাম মাল ভক্ষণ করে এবং হারাম টাকা দিয়ে হারাম পোশাক পরিধান করে, যেই মানুষের ইনকাম হারাম, অন্যায় পথে অর্থ উপার্জন করে, অন্যায় পথে টাকা পয়সা ইনকাম করে, যেই দেশের মানুষ এই কাজে জড়িত, আল্লাহর রাসূল বলেন ওই দেশের মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক চাপায় দেয়। নাউযুবিল্লাহ। আছে না নাই? আর একটা গুনাহ হলো, আল্লাহর রাসূল বলেন যেই দেশের মধ্যে সুদের ছড়াছড়ি, আছে না নাই? জালেম শাসক চাপায় দেয়, এতে আল্লাহর দোষ হবে? জোর করে জুলুম করে একটা মানুষ ঘুষ দিতে পারে না, এই জন্য তার চাকরি হয় না। একটা মানুষ তাকে খুশি করতে পারে না, সালামি দিতে পারে না, এটার আবার সুন্দর নাম লাগাইছে, সালামি। কি নাম? ঘুষের নাম কি লাগাইছে, কি কয়? আপনারা এই শব্দ শোনেন নাই মনে? এই শব্দের সাথে পরিচিত না মনে? আপনারা ফোন করে কয় কাজ হইব না কেন কেন বছরে সালামি দেন নাই, কি বলেন? এরকম শোনেন না আপনারা? না করে শুনছেন কিনা গো? তাহলে একটা অপরাধী শব্দ, একটা চরম পর্যায়ের কবিরা গুনাহ, যেই গুনার কারণে জালেম শাসক চাপায় দেয় আল্লাহ, ঘুষের ছড়াছড়ি, সেই শব্দটারে, এই একটা নিকৃষ্ট শব্দটারে ইসলামের একটা দামি শব্দ লাগাই দিচ্ছে। সালাম শব্দটা এটা ইসলামের শব্দ না? কথা বুঝতে পারি? সালাম, আসসালামু আলাইকুম, এটা একটা ইসলামী শব্দ না? দিলে 90 নাকি, দিলে আর নিলে 10 নাকি, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেই শব্দটারে কবিরা গুনার একটা গুনার সাথে লাগাই দিচ্ছে। কত বড় জুলুম আর কত বড় বাটপারি আর চিটারি এই দেশের মুসলমান, ঠিক না বেটি? ভাই বছরে সালামি না দিলে কাম হইব? আমি একটা রেজিকে দিন, সালামি কি বোঝেন না হুজুর? এখন কি মারপেটে আছেন? আমার আবার কয় মারপেটে আছেন, দাড়ি মোজ পাইকে যাইতেছে গা, ওয়াজ করতে করতে, ইমামতি করতে করতে, এখন আমার মারপেটে আছেন। আমি কি সালামি বলবেন কেন? যেই গুণ যেটা এটা, এই শব্দটা, এই টাকাটা যেই শব্দে ব্যবহার করা হয়েছে সেই শব্দ ব্যবহার করেন। ঘুষ সরাসরি বলতে পারেন না? এই শব্দ না বললে আপনি একটা ইসলামের পবিত্র শব্দ বলেন সালামি। বাটপার তো আপনি মিয়া, ঠিক না বেটি? চতুর্থ নম্বর গুনাহ, আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতার ছড়াছড়ি। আমাদের দেশে আছে না নাই? মুসলমানের ঘরের সন্তান, ছেলে নাই মেয়ে নাই, অশ্লীলতা ঘরে ঘরে ঘুরে গেছে। টিভির মধ্যে অশ্লীলতা, পোস্টারের মধ্যে অশ্লীলতা, সমাজের মধ্যে অশ্লীলতা, আপনার বিভিন্ন জায়গায় অশ্লীলতার ছড়াছড়ি। নারী পুরুষের কোনো বালাই নাই, পর্দা নাই, পুশিদা নাই, জেনা ব্যভিচার, এরপরে যত রকমের জেনা ব্যভিচারের যত উপকরণ আছে সব আমাদের দেশে ওপেন হয়ে গেছে, ঠিক না বেঠিক? যে দেশে অশ্লীলতার ছড়াছড়ি হবে সেই দেশে যদি আল্লাহ জালেম শাসক চাপায় দেয়, এতে আল্লাহর দোষ হবে? আপনি একটা খাল খনন করছেন, এখন খাল খনন করার পরে এটা দিয়ে যদি কুমির আসে, এটা কি কুমিরের দোষ? বুঝাইতে পারি না কথা। খাল খনন করলেন আপনার বাড়ি পর্যন্ত, এবং যেখান দিয়ে কুমির বসবাস করে সেখান থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত একটা খাল খনন করছেন। এখন ওই খাল দিয়ে যদি কুমির আসে, এটা কি কুমিরের দোষ না আপনার দোষ? বুঝাইতে পারছি কথা? দোষটা আগে আপনার। আপনি কেন আসার মতো সুযোগ করে দিলেন, ঠিক না বেটি? জালেম শাসকের কোনো দোষ নাই, আপনি জুলুম করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন বিদায়। এই জন্য জালেম শাসক এবং অত্যাচারী শাসক, স্বৈরাচারী শাসক আপনার উপর আল্লাহ চাপাই দিয়েছে, ঠিক না বেটি? এজন্য আগে নিজের চরিত্র নিয়ে ভাবেন মিয়া। খালি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে স্লোগান দিবেন, অপরাধের বিরুদ্ধে স্লোগান দিবেন। কেন স্বৈরাচারী শাসক আল্লাহ চাপাই দিল? কেন দিল? কি কারণে দিল? নিজের দিকে তাকান না। আমাদের একটা স্বভাব আছে, সেটা হলো আত্মসমালোচনা করতে পছন্দ করি না, অন্যের সমালোচনাটা করতে খুব মজা লাগে, ঠিক না বেটি? নিজের ব্যাপারে চিন্তা করেন আগে, কেন আমাদের উপরে আযাব গজব? 17টা বছর কেন আমরা একটা পরাধীনতার, একটা স্বাধীন দেশে থেকে একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম? কেন ছিলাম? এটা যদি নিজের বিবেককে প্রশ্ন করেন, অটোমেটিক ধরা পড়ে যাবে যে আমি এই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম আমার নিজের কৃতকর্মের কারণে, আমার কর্মের কারণে।
আমি নামাজ পড়ি নাই, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি অশ্লীলতার সাথে জড়িত ছিলাম, আমি অন্যায় কাজে জড়িত ছিলাম, আমি বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত ছিলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নারাজ হইয়া অনেক রকমের আযাব গজব তো দিছে নেই, পাশাপাশি আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা আযাব চাপাই দিয়েছেন, গজব চাপাই দিয়েছেন, সেটা হলো অত্যাচারী শাসক আমাদের উপরে চাপাই দিয়েছে। এটা আমার দোষ। কার দোষ? আমাদের দোষ। আর একটা গুনাহ হলো প্রিয় মুসলমান ভাইরা নবাব, কৃপণতার গুনাহ। যেই দেশের মানুষের মধ্যে কৃপণতার গুনাহ থাকবে, বখিলতার গুনাহ থাকবে, অর্থ সঞ্চয় করার মানসিকতা লালন করবে, অর্থকে বেশি ভালোবাসবে, দান সদকাকে নিজেকে একটা বিরক্তির বিষয় মনে করবে, দান করাকে বিরক্তির বিষয় মনে করবে, সদকা করাকে বিরক্তির বিষয় মনে করবে, যাকাত দেওয়াকে বিরক্তির বিষয় মনে করবে, সঞ্চয় পুঞ্জীভূত করাকে এটাকে নিজের একটা পছন্দের বিষয়, আনন্দের বিষয় মনে করবে, এক কথায় কৃপণতা করবে। বিভিন্ন রকমের আযাব গজব আল্লাহ তো চাপাই দিবেন এই, পাশাপাশি ওই কৃপণ ব্যক্তির উপরে, ওই দেশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক চাপাই দিবেন। আউযুবিল্লাহ। কৃপণতার কারণেও অনেক সময় জালেম শাসক আল্লাহ চাপায় দেয়। আমাদের সমাজে কৃপণ আছে না নাই? দেখেন, আমি একটা কথা মাঝে মধ্যে বলি, কৃপণ আর হিসাবি দুইটা ব্যক্তি কিন্তু এক না। কথা কি বুঝাইতে পারছি? হিসাবি ব্যক্তি আর কৃপণ ব্যক্তি দুই ব্যক্তি কি না? এক না। হিসাবি সে যে যেখানে যতটুকুন খরচ করার দরকার ততটুকুন করে। গুনাহ দুইটা, অপচয়কারী যেখানে যতটুকুন খরচ করা দরকার তার চেয়ে বেশি করে আনন্দ ফুর্তির জন্য, এটাও একটা কবিরা গুনাহ। আবার যতটুকুন খরচ করা দরকার তার চেয়ে কম করে কৃপণতা করে, এটাও গুনাহ। আর হিসাবি ব্যক্তি যেখানে যতটুকুন খরচ করা দরকার ততটুকুন করে, হিসেব করে চলা, এটা গুনাহ নয়। আপনার দান যেখানে যতটুকুন দরকার ততটুকুন করে, পরিবারের জন্য যতটুকুন খরচ করা দরকার ততটুকুন করে, ইসলামের জন্য যতটুকুন খরচ করা দরকার ততটুকুন করে, মসজিদের জন্য যতটুকুন খরচ করা দরকার ততটুকুন করে, মাদ্রাসার জন্য যতটুকুন খরচ করা দরকার ততটুকুন করে। কৃপণতা করে না, অপচয় করে না। এই দুইটা গুনাহ থেকে বেঁচে থাকে, হিসেব করে চলে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জালেম শাসক চাপায় দেয় না। অতিরিক্ত কৃপণতা করা আর অতিরিক্ত অপচয় করা, ইসরাফ করা, এই দুই শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে বেশি। আছে না নাই? কৃপণও আছে, আবার অতিরিক্ত খরচ করার লোকও আছে। কিছু টাকার মালিক হয়েছে, যেভাবেই হোক হয়েছে, হওয়ার পরে মসজিদ মাদ্রাসায় দান করে না। এর কাছে মসজিদের জন্য গেলে 100 টাকা দেয়, 200 টাকা দেয়, অথচ মমতাজের যদি যাত্রাপালা হয় তখন 50,000 টাকার নোটের বান্ডিল দিয়ে দেয়। আছে না নাই? বিদেশে ফুর্তি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, দুবাই যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়। আছে না নাই? দুবাই গিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর গিয়া তুমি ফুর্তি করো, আর তোমার পাশের মসজিদ এখনো পর্যন্ত ভালো একটা পরিস্থিতিতে যায় নাই। তোমার আশেপাশে কত গরিব না খেয়ে আছে, তোমার আশেপাশে কত প্রতিবেশী মানুষের কাছে হাত পাতে, আর তুমি সিঙ্গাপুর গিয়া, দুবাই গিয়া ওখানে ফুর্তি মারাও। তোমার উপরে আল্লাহ তাআলা স্বৈরাচারী শাসক চাপাই দিয়েছে, এটা তো কম করছে, ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, স্বৈরাচারী শাসক চাপায় দেওয়ার মতো আরেকটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলে গেছেন। এই গুনাহটা বলেই শেষ করে দিব। আল্লাহর রাসূল বলেন, যেই দেশের মানুষ জুলুম অত্যাচার করে, যেই দেশের মানুষ অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, সেই দেশের মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক আল্লাহ নিজেই চাপায় দেয়। আল্লাহ নিজেই চাপায় দেয়। আমরা মনে করি কি জানেন? আমরা মনে করতেছি যে এই দেশের সরকার যিনি ছিল 17 বছর, সেই মনে হয় আমাদের উপরে জুলুম করছে, আর সবাই দুধের দোয়া তুলসী পাতা, এটা অনেকে মনে করে। সবাই সাধু, সবাই কি সাধু। শুধু আপনি সরকারের দোষ দিলেন, সে আপনার উপরে জুলুম করছে, সে আপনার উপরে নির্যাতন করছে, আপনাকে সঠিকভাবে কথা বলতে দেয় নাই, বাক স্বাধীনতা দেয় নাই, সমাজের স্বাধীনতা দেয় নাই, তার দল করেন না, এই জন্য আপনাকে স্বাধীনতা দেয় নাই। কিন্তু আপনি মিয়া চান আপনার অধীনস্থ যে সমস্ত লোক ছিল তাদের উপরে আপনি জুলুম নির্যাতন করছেন কিনা সেটা তো আপনি কখনো হাতায় দেখেন নাই, ঠিক না বেটি? আমাদের সমাজে ছোট থেকে ছোট ব্যক্তি একজন আরেকজনের উপরে জুলুম করে কিনা? করে কিনা? জুলুম কাকে বলে জানেন?
জুলুমের সংখ্যাটা বোঝা। জুলুম হলো একটা মানুষের যেই পরিমাণ অধিকার আছে সেই অধিকার পরিপূর্ণ আদায় না করার নাম জুলুম। কথা কি বুঝাইতে পারছি? একটা মানুষের যেই পরিমাণ অধিকার আছে অধিকার আদায় না করার নাম কি? জুলুম। আপনি একজন সমাজের কর্তা, আপনি একজন সমাজের একজন বড় একজন নামি দামি ব্যক্তি, আপনার অধীনস্থ যে সমস্ত লোক আছে এদের অধিকার আপনি কখনো আদায় করেন নাই, আপনি একজন জুলুমবাজ, আপনি একজন নির্যাতনকারী, আপনি একজন ব্যবসায়ী মনে করেন, আপনার অধীনে অনেক কর্মচারী আছে, এদের সাথে আপনি খারাপ আচরণ করেছেন। এটা কি জুলুম নাকি ইনসাফের জিনিস? কথা বুঝাইতে পারিনি। একটা মানুষের যেই পরিমাণ অধিকার দরকার ছিল আপনি সেই পরিমাণ অধিকার আদায় করেন নাই, এটা বেইনসাফি না ইনসাফ হইছে? তাইলে এইরকম জুলুমবাজ আমাদের সমাজে ঘরে ঘরে সমাজে সমাজে আছে না নাই? একটু যদি ক্ষমতা হয়, একটু যদি পাওয়ার হয়, কিছু টাকা হয় আর কিছু আপনার কিছু ক্ষমতা পায়, তাইলে তার জুলুমের আর শেষ নাই। ঠিক না ভাই? ঠিক। আমরা শুধু সরকারেরই দোষ দেই, বঙ্গবন্ধু কন্যারই দোষ দিই, সেই বড় জুলুমবাদ ছিল, বহুত মানুষ মারছে, বহুত হত্যা করছে, অমুক সমুক, এরই খালি দোষ দিই। কিন্তু তার সাথে যারা থেকে সহযোগিতা করেছে এরা কি সাধু? বুঝতে পারি না কথা, এরা কি সাধু? আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট হাদিস, যারা জুলুমকারীর জুলুম করার জন্য কলমের কালিও ভরে দেয় জুলুম করার জন্য, কিয়ামতের ময়দানে তারাও জুলুমবাজ হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। যারা জুলুম করছে, নির্যাতন করেছে, এদের সহযোগী বহুত মানুষ আছে না নাই? টাকার কারণে, ক্ষমতার কারণে আপনার নির্বিচারে মানুষ হত্যা করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদের মধ্যে, খবরদার দুনিয়ার মানুষ, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার খবরদার, আমি বারবার আমি আল্লাহ সতর্ক করি, জুলুমের দিকে কখনো ঝুঁকে যাবে না। জুলুম নির্যাতনের দিকে কখনো ঝুঁকে যাবে না। যদি ঝুঁকে যাও, জুলুমের দিকে ঝুঁকে যাও, তাহলে তোমার নাম হবে জালেম, তোমার নাম হবে অত্যাচারী, তাহলে তোমার পরিণতি কি হবে? ফাতামাসসাকুমুন নার। কিন্তু তাদের কার্যক্রম কি এরকম? এটা একমাত্র আপনার কারণেই হয়েছে। আপনি অন্যায় করছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আপনার বিরুদ্ধে দিয়ে দিছে। এজন্য শেষ কথা, যেই সমস্ত লুণ্ঠন, লুপ্তরাজগুলো, ডাকাতি, চুরি, বাটপারিগুলো হইতেছে, এগুলির বিরুদ্ধে সকলে সোচ্চার থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নিজেও